গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 11টার কাছাকাছি। আর আমরা এখন চলে এসেছি আমাদের ফার্মে। আজকে সকালে এক রাউন্ড এসে আমি জল টল দিয়ে গেছি, কাজ করেছি একটু, কিন্তু একা পুরোটা অর্গানাইজ করতে পারিনি, যার জন্য এগুলো ডেন্ড্রোবিয়ামসগুলো ভ্যান্ডা এখনও সব আনঅর্গানাইজ পড়ে আছে। তো সবার আগে আমরা এটা অর্গানাইজ করব, সেই ফুটেজটাও আমি দেখাবো। বাট বিফোর দ্যাট, কালকে ট্রান্সপোর্টেশনের সময়, কালকের আগের দিন ট্রান্সপোর্টেশনের সময় একটা ভ্যান্ডা, which is a quite rare combination actually, because এই ভ্যান্ডাটা একটা চারকোল এবং পাইন বার্ক পটিং মিক্সের মধ্যে ছিল। এই ভ্যান্ডাটা উপড়ে গেছে, একদম পুরো টপ থেকে বেরিয়ে চলে এসছে। তো এটাকে সবার আগে রিপোর্টিং করবো অ্যান্ড দেন উইল অর্গানাইজ দিস এন্টায়ার ফার্ম। সো এই পুরো প্রসেসটা আমি দেখাবো। সো লেটস গেট স্টার্টেড। এই দেখো, এই ভ্যান্ডাটার কথা বলছিলাম, এটা এই টবে পট করা ছিল। এটা পাইন বার্ক, চারকোল, লিকা বলস, এইগুলো দিয়ে একটা খুব ফাইন মিক্সচার দেওয়া আছে এখানটায়, এই যে। অ্যান্ড ইট ইজ কোয়াইট রেয়ার কম্বিনেশন। ভ্যান্ডা জেনারেলি এভাবে পটিং করা হয় না, বাট স্টিল যে আর্টিস্ট আমাকে এটা দিয়েছে, হি ইজ আ মাস্টার অফ হিজ ওয়ার্ক, মাস্টার অফ হিজ আর্ট। সো সেইভাবে পট করেছে এবং আমাকে ইনস্ট্রাক্ট করে দিয়েছে এটাকে যেন আমি এইভাবেই রেখে দিই, বিকজ এই গাছটা এতে অ্যাকাস্টমড হয়ে গেছে ছোটোবেলা থেকে। সো আমরা কি করব, এখন এটাকে রিপোর্টিং করব। এটা বেরিয়ে এসছে, এই প্রসেসটা আমরা ফলো করব। প্রবাবলি কিছু রুট ড্যামেজও হয়েছে, বেরিয়ে এসছে মানে রুট ড্যামেজ হয়েছে ডেফিনেটলি। সো দেখা যাক কী হয়। সো লেটস সি দ্যাট। সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পটিং মিক্সটাকে স্লোলি এখান থেকে বের করে একটা জায়গায় রাখবো। এর সঙ্গে আমি কিছু কিছু টুলস ইউজ করব, যেটা হচ্ছে একটা শার্পেক্সের টুল কাটার, যেটা লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পাবে। একটা কাইন্ড অফ স্পেড, যেটা দিয়ে আমরা ইয়েটাকে বের করব। এবং আমার কাছে আছে একটা ফাঙ্গিসাইড, ব্লাইটক্স। দিস ইজ কোয়াইট এ গুড ফাঙ্গিসাইড অ্যাকচুয়ালি, সিস্টেম্যাটিক। সো আমরা সবার আগে পট থেকে পটিং মিক্সটাকে বের করব। গাছটাকে ট্রাই করব লিস্ট ড্যামেজ করে আস্তে আস্তে বের করার। দেখো কত বড় বড় শিকড়, কিন্তু শিকড় ড্যামেজও আছে, পচে গেছে। নিউ শিকড় আছে কিছু, বাকি শিকড়গুলো পচে গেছে। এগুলো আমাদের কেটে বাদ দিতে হবে, ফাঙ্গিসাইড দিতে হবে। অ্যান্ড দেন আমি আস্তে আস্তে শিকড়ের কভারগুলোকে বাদ দিচ্ছি যতটা সম্ভব, উইদাউট ক্রিয়েটিং আর রাকাস অ্যারাউন্ড দিস রুটস। দেখো আমরা মোটামুটি এটাকে ক্লিন করে ফেলেছি, সরু সরু তারের মতো কিছু রুটসও পেয়েছি, কভারগুলো ফেলে দিলাম। এবার এখানে আমাদের ফাঙ্গিসাইড ইউজ করতে হবে। তো এগুলো অনেক প্রকারে অনেক রকমভাবেই ফাঙ্গিসাইড ইউজ করা যায় এগুলোর উপর, বাট আমি যে প্রসেসটা ফলো করি সেটা দেখাবো আপনাদের। তার আগে আমরা এখান থেকে যে রুটগুলো বেরিয়ে গেছে, আগে ছিঁড়ে পড়েছিল ট্রান্সপোর্টেশনের সময়, সেগুলোকে সরাতে হবে। অ্যান্ড দেন এটাকে আমরা ক্লিন করব। এই দেখো, এগুলো লিকা বলস, খুব ভালো কোয়ালিটি লিকা বলস। এটার লিঙ্কও ডেসক্রিপশানে থাকবে। ইফকো, যতদূর আমার মনে পড়ছে আমি ইফকো ইউজ করি। সো এইটা ইফকোরই লিকা বলস এটা। সো আচ্ছা, যেটা করব, সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লাইটক্স অ্যাপ্লাই করব রুটটা ড্রাই আছে, অনেকে এটাকে ভিজিয়ে জলে মিক্স করে জলে ভিজিয়ে রাখে, বাট আমি আপাতত এটা আঙুল দিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে দেবো। ফাঙ্গাল অ্যাটাক এখনও হয়নি, দেখে বোঝা যাচ্ছে। বাট ফর সেফটি, ফর প্রিকশন পারপাস, প্রিকশন ইজ বেটার দ্যান কিওর। তো আগে থেকে আমরা হালকা করে ফাঙ্গিসাইড, খুব পাতলা লেয়ার,
লাগিয়ে রাখছি। আর এই যে পটিং মিক্স আমাকে বলা হয়েছে, পটিং মিক্সটা খুব ভালো করে অ্যান্টিফাঙ্গালে ট্রিটমেন্ট করা হয়েছে, ওর জন্য আমরা পটিং মিক্সে এখন ফাঙ্গিসাইড দেবো না, যদিও আমাদের রুটিন 3 মাস পর পর দেওয়া হয়, সেটা আমরা দেব, সময় আসলে সেটাও করা হবে। জাস্ট টু বি সেফ এই জায়গায় হালকা করে আমি একটু দিয়ে নিই, অনেকটা জার্নি করে এসছে, রাস্তায় ইনফেকশন হতেই পারে। চলো এবার পটিং টাইম। আস্তে করে গাছটা এখানটায় ধরবো আমরা, রুটসগুলো ছড়িয়ে দেবো অমনি ডিরেকশনালি, অ্যান্ড দেন আমরা পটিং মিক্সগুলোকে ফিল করে দেবো। এটা স্টিকের সাইজ দেখেছেন, ম্যাসিভ, মানে এটা একটা ম্যাচিওর প্ল্যান্ট এবং এ খুব ভালো ফ্লাওয়ার দিয়েছিল লাস্ট সিজনে। ব্যাস আমাদের কাজ মোটামুটি শেষ রিপোর্টিংয়ের। এবার এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দেবো। সো আমরা এখানে মোটামুটি ভ্যান্ডাগুলোকে এক সাইডে দিয়ে দিয়েছি লম্বা করে, আর বাকি গাছগুলো এখনও অর্গানাইজ হয়নি, করব আস্তে আস্তে। কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে সব গাছেরই দড়ি আছে, কিছু কিছু গাছে এস ক্লিপস লাগানো আছে। তো আমার কিছু এস ক্লিপস লোহার দোকান থেকে বানিয়ে আনতে হবে, যেগুলো দিয়ে আমি দড়িগুলোকে আরও ইজিলি ক্লিপ অন ক্লিপ অফ করতে পারি। তো সেটার জন্য আমি একটু ওয়েট করব, ওই গাছগুলো এখনই তুলবো না, দড়িগুলো খুব ছোট এবং উইক। তো ইদার আমার সব দড়ি চেঞ্জ করতে হবে, যেটা খুবই টাইম কনজিউমিং এবং ইনএফিশিয়েন্ট, অর এলস আমার এস ক্লিপ বানিয়ে আনতে হবে, যেটা আমি 2 থেকে 3 দিনের মধ্যে বানিয়ে আনতে পারি। ক্লিপটা আলগা হয়ে গেছে। ওকে, সো এখন যেটা করবো আমরা সেটা হচ্ছে এই গাছগুলোকে ট্রান্সপ্লান্ট করার পর সকাল থেকে জল দেওয়া হয়নি, ফুল 1 রাউন্ড জল দেবো, আর নেক্সট উইকে আমরা এদের খাবার দেবো, ফার্স্ট খাবার এই ফার্মের। সো আনটিল দেন ফলো আপ। তো এই যে আমরা এখন জল দিতে যাচ্ছি, আর এই যে জল দেওয়া শুরু, লাইট ব্রাশ, বেশি সিরিয়াস কিছু নয়, জাস্ট হালকা করে রুটসগুলোকে একবার ড্রেন করে দেওয়া। হালকা করে রুটসগুলোকে ভিজিয়ে দেবো, অ্যান্ড দ্যাট উড বি অল। তো এই প্রসেসটা আমি আর ফুল রেকর্ড করছি না, ভিডিও আননেসেসারিলি লেন্দি হয়ে যাবে। আমি এখন আস্তে আস্তে সব গাছগুলো জল দেবো। সো দ্যাট ইজ মোর অর লেস দ্য এন্টায়ার আফটারনুন ইজ গোয়িং টু বি। ওকে, আই উইল সি ইউ সুন।